বন্ধুদের পাল্লায় পড়লে কি কি না করতে হয় তোমরাও আশা করি কম বেশি সকলেই জানো। তো চলো চলো আজ সেটারই প্রমাণ আবারও তোমাদের সামনে পেশ করি। তাই দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো হ্যালো এন্ড সো স্বাগতম টু এভরিওয়ান। আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। নাও দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আমি এত মাঞ্জা মেরে যাচ্ছিটা কোথায়, তাও আবার নাকি শাড়ি পরে। আরে বলবো তার আগে দেখো ওই আমাদের ফ্ল্যাট একদম শেষে উইথাউট কলার তিনতলা যেটা দেখা যাচ্ছে, আর ওই তিনতলাতেই থাকি আমি। এদিকে টাইমের অভাব কিন্তু র্যাপিডো কাকুর দেখা নেই। এরই মধ্যে মনে পড়ে আমি একটা জরুরি জিনিস নিতেও ভুলে গেছিলাম, তাই মাতাশ্রীকে ফোন করে আমায় উপকার করতে বললাম। আর ওই যে আমার উপকার উপর দিয়ে নামছে। সম্পত্তি গুছিয়ে র্যাপিডো কাকুর বাইকে চড়ে উইথাউট সানগ্লাস হাওয়া খেতে খেতে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তোমরা একত্রে পরিবার দেখেছো? এই দেখো, ওই যা করবো একসাথে করব, তাই এরা দাঁত দিয়ে নৌকো একসাথেই কাটছে। ওকে, এবার বলি এত ফর্মা মারার কারণ কি। গেছিলাম কলেজের ফেয়ারওয়েলে, যেটা ছিল 2 জুন। এই যে তালগাছের রাজাকে দেখছো, এনারই ফোন করে আর এক বন্ধু আমায় ডাকে যাওয়ার জন্য। তাও আবার কখন? প্রোগ্রাম শুরু হওয়ার নাকি 1 ঘন্টা আগে। এদিকে কলেজ ছেড়ে দিয়েছি 1 বছর হয়ে গেছে, তাই মাকে বলাতে মা বলে পড়াশোনার নাম নেই, ফেয়ারওয়েলে যাচ্ছে নাচতে নাচতে। যাই বলো, একসময় তো এই কলেজেরই অংশ ছিলাম নাকি। আর বন্ধুরা তো রয়েছে, আরামসে এন্ট্রি করে দেবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। কলেজে এসে কলেজের দর্শন না করে চলে গেছিলাম চা খেতে। কেন না, আমরা হচ্ছে চা অবসেস, লয়্যালটি প্রুভ আর কি। বাবা নিদা একটু স্টেজের এই সাইডে চলে আসো। गाड़ी चलिए বেঙ্গলি দেখেছো কিরম অসভ্য ছেলে, যাওয়া থেকে শুধু বাড়ি চলে যা বলেই যাচ্ছিল। আর এই ছিল আমাদের প্রোগ্রামের সেটআপ। নাও তোমরা সিধা জ্বর, কারণ এরপরই আসছে টুইস্ট। একটু আগেই বলছিলাম না বন্ধুদের পাল্লায় কি কি না করতে, সেটাই এবার জানবে। তোমরা আমাদের মেয়েদের মুড সুইংস এর কথা বলো, আমার বন্ধুদের দেখো মুড চেঞ্জ হওয়া, প্ল্যান চেঞ্জ করা কাকে বলে দেখিয়ে দেবে। ততক্ষণে শুরু হয়ে গেছিল বৃষ্টি, স্টেজেও অলরেডি আমাদের দিয়ে দিয়েছিল ঢাকা। বৃষ্টি লম্বা চলে, প্রোগ্রাম সেদিনের মতো ক্যান্সেল। তো এইসব দেখে চটপট মুড চেঞ্জ হয়ে পট করে প্ল্যান হয়ে গেল প্রোগ্রাম আর হবে না, চল ঘুরেই আসি। এই চক্করে একজনের জিম যাওয়া ক্যান্সেল, একজনের বাড়ি যাওয়া, আর সব থেকে যেটা, একটা বন্ধু আমাদের কলেজে উত্তরীয় পেত, তার উত্তরীয় এখন উঠছে। মানে 5 জন বন্ধু এক জায়গায় হলে এই হয়, কোথায় যাওয়ার হয় আর কোথায় পৌঁছে যেতে হয়। বাট ডিসিশনটা এতটাও খারাপ ছিল না, কারণ ওয়েদারটা তখন হয়ে গেছিল সেই। একজন আমাদের দুঃখী আত্মা খুব মনে দুঃখ নিয়ে বসে আছে। বড় লোক নাইকের শু, আর ইনি আমাদের ব্যস্ত মানুষ, হ্যাঁ কত ব্যস্ত। চারিদিকে টই করতে করতে গেছিলাম কামালগাছির দিকে। সেখানে আবারও লয়্যালটি প্রুফ দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ঠিক করা হচ্ছিল নেক্সট কি করণীয়। আরে দাঁড়াও পিকচার বিবি বাকি হ্যাঁ। তার মধ্যে মনে রাখতে হবে ক্যাতা মারা বন্ধ করলে চলবে না। তখন মোটামুটি 8টা মতো বাজছিল, আর বাবুরা এত তাড়াতাড়ি বাড়ির দর্শন করবে কাতেই না। নেক্সট প্ল্যান হলো যাওয়া হবে একটা ক্যাফেতে, কিন্তু তার আগে 4 চাকা গাড়িটা রেখে সবাই বাইক নিয়ে বের হবে। ফ্রিতে মশাদের দাওয়াত দিয়ে অপেক্ষা করতে করতে মহারাজরা ওনাদের রথ নিয়ে আসেন। আর একটা বন্ধুকেও ডাকা হয়, সেও আসে। দেন কাদা ভরা রাস্তা দিয়ে ক্যাতা মারতে মারতে বেরিয়ে পড়েছিলাম। আমার আবার এই শাড়ি পরে বাইকে বসলে ভিতরটা যা ঢিপ করে, যেন মনে হয় এই শাড়ি না আটকে যায়, আটকে গেলে তো ছিটকে পড়বো, আমার দাঁত হাড্ডি গুলো থাকবে তো। এর উপর ছিল সিল্কের শাড়ি, মানে বুঝতেই তো পারছো নিজেই শনি দেবতাকে ইনভাইট করেছিলাম। তাও জয় বজরংবলী বলে পৌঁছে যাই ক্যাফেতে। এই ক্যাফেটার নাম ছিল নীল। স্পেসটা খুব ছোট, অ্যাম্বিয়েন্সটা মোটামুটি, বসে আড্ডা মারা চিল করার জন্য কাফি। আমরা অনেকক্ষণ আড্ডা মেরে পেট পুজো করে বের হই। এরই মধ্যে আরেকটা কিচ্ছা শোন। ক্যাফেতে একটা ছেলেদের গ্রুপ ছিল, আর তাদের মধ্যে একটা ছেলে আমার নাম্বার চেয়েছিল। আমার সাথে যে কটা বন্ধু ছিল প্রত্যেককেই ডেকে ওর নাম্বার ইয়া ইনস্টা ফেসবুক আইডি জানতে চায়। আর আমার বন্ধুরা ছেলেটাকে না পাওয়া যাবে না, থাকলেও দেওয়া যাবে না বলে একদম মানা করে দেয়। এদিকে আমি নিরীহ মেয়ে, সেই সবের কিছু টেরই পাইনি। ওদিকে অত কিছু ঘটনা ঘটে গেছে, আমি কিচ্ছুই এদিকে জানি না। মানে আমাকে কোনো কষ্টই করতে হয়নি। আমার কাছে প্রপোজাল পাঠানোর আগেই ছেলেটা রিজেকশন
পেয়ে অলরেডি বসেছিল। যাই হোক, বেরোতে একটু রাত হয়ে গেছিল আর অলরেডি দুটো বন্ধু চলেও গেছিল। র্যাপিডো বুক করবো কিনা ভাবছিলাম, কারণ রাতের বেলা আবার শাড়ি পরে এই অবস্থায় কুম্ফু ক্যারাটে করতে তো আমি পারবো না। আমার কুম্ফু ক্যারাটে মানে ওই আর কি খিমচে দিয়ে ঠেলা মেরে পালানো। এই সিরিয়াস সিরিয়াস। তাই বন্ধুরা বললো, ছাড় এই র্যাপিডো ম্যাপিডো, বল কোথায় যেতে হবে, আমরাই ছেড়ে দিয়ে আসবো। এই না হলে বন্ধু বলো। কিন্তু হেলমেট না থাকায় সেটা জোগাড় করতে গিয়ে দেরির উপর তো দেরি, তার উপর বাইক ঘোরাতে গিয়ে ধপাস করে পড়ে পা ডলতে ডলতে বাড়ি আসে। একই পায়ে ব্যথা, তোমরা আর মনে ব্যথা দিও না, তাই ঝপঝপ লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর এখন এর জন্য বাই বাই।